নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির হালুয়ার রেসিপি। অনেকে অনেক রকম ভাবে কিন্তু এই সুজির হালুয়া রেসিপিটি বানিয়ে থাকেন, তো আমি কিভাবে বানাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই হালুয়াটা কিন্তু একটু অন্য রকমের, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এটা সাধারণত অনেক জায়গাতে আমি দেখেছি ঠাকুরের প্রসাদ হিসাবে এরকম ভাবে হালুয়া দিয়ে থাকেন। তো আমি সেরকম ভাবেই কিন্তু আজকে বানাবো, যেমন ঠাকুরের প্রসাদ হিসাবে সব বানিয়ে থাকে। নানান অবাঙালি জায়গায় আমি খেয়েছি এই হালুয়াটা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আশা করবো আজকের এই হালুয়ার রেসিপিটি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি সুজির হালুয়া। প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস গুলো ভেজে নেব। তো তার জন্য আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার প্রথমেই আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মেল্ট করে নেব। দেখুন ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে, ভালোভাবে কিন্তু গলেও গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বা শুধু কিশমিশ দিয়েও করতে পারেন, আবার দুটো দিয়েও করতে পারেন। তো এগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব, এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর কিশমিশগুলো দেখুন খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে। এরকম ফুলে গেলেই তার মানে বুঝতে হবে যে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে তুলে নেব। আপনারা চাইলে এখানে আমন্ড বাদাম, তারপরে পেস্তা এগুলোও কিন্তু দিতে পারেন। এই হালুয়ার মধ্যে একটু ড্রাই ফ্রুটস বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তো এবার আমি এখানে সুজিটা ভাজবো। এখানে কড়াতে কিছুটা ঘি আছে, আর তারপর আমি আরো 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘিটাকে ভালো করে একটু গলিয়ে নেব। ঘিটা ভালোভাবে গলে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি বাটি মাপ করে কিন্তু সুজিটা নিয়েছি 1 বাটি। আপনারা যেরকম পরিমাণে বানাবেন একটা মাপ করে নেবেন। তো সেই আমি এই বাটিটার মাপেই কিন্তু সবকিছু নেব। তো 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে তলা থেকে। আর ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু তলা লেগে গিয়ে পুড়ে যাবে সুজিটা। সুজিটা কোনো মতেই যেন পুড়ে না যায়। কালারটা চেঞ্জ হবে, হালকা হালকা লাল লাল করে ভাজতে হবে, কিন্তু যেন পুড়ে না যায়। তো এইভাবে আমি ভালোভাবে এরকম নেড়ে নেড়ে একটু ভেজে নেব। সুজিটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু লাল লাল চলে এসছে, অথচ কিন্তু একটা দানাও কিন্তু পুড়ে যায়নি। কন্টিনিউয়াস এইভাবে নেড়ে নেড়ে কিন্তু এটাকে ভাজতে হবে, তাহলে কিন্তু সুজি তলা থেকে লেগেও যাবে না, পুড়েও যাবে না। দেখুন খুব সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুজি থেকে। তো এবার যে তেজপাতাগুলো আমি দিয়েছিলাম সেই তেজপাতাগুলো একটু তুলে ফেলে দেবো। এখানে আমি তেজপাতাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। এবার সুজিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার সুজিটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সব সুজিটা আমি ঢেলে নিয়েছি। এবার দেখুন যে বাটিটাতে করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেই কিন্তু 3 বাটি দুধ এখানে দিয়ে দিতে হবে। আমি প্রথমে 2 বাটি দেবো, 2 বাটি দিয়ে দেবো। প্রথমে 1 বাটি দিলাম, আর 1 বাটি দেবো, আর 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে দেবো আর মেশাতে থাকবো। একবারই কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে সুজিগুলো। দেখুন একটাও কিন্তু সুজি দলা বাঁধেনি, খুব সুন্দর একদম পুরো একটা একটা আছে। এবার সুজিটা একটু ভিজবে 5 মিনিট মতো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে চিনির একটা ক্যারামেল তৈরি করতে হবে। তাহলে চলুন ক্যারামেলটা এবার তৈরি করি। এবার আমি একটা চিনির ক্যারামেল তৈরি করব। তো তার জন্য দেখুন এখানে 1 বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। প্রথমে কড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপর চিনিটা দিয়ে দেবো। তো কড়াটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু আমি এখন নাড়বো না। যখন আস্তে আস্তে চিনিটা ধার থেকে গলতে শুরু করবে, কালারটা আসবে লাল লাল, তারপর আমি চিনিটা নাড়বো। এখন কিন্তু ঠিক এরকমই থাকবে। তাহলে এটা গলুক, তারপর আমি ফিরে আসবো। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে, ক্যারামেল তৈরি হতে শুরু করে দিয়েছে। তো এবার আমি আস্তে আস্তে চিনিটা নেড়ে দেবো। দেখুন কত সুন্দর ধার থেকে আস্তে আস্তে কালারটা চলে আসছে। এইভাবে আরেকটু হলে কিন্তু একদম ভালোভাবে এটা চিনিটা গলে যাবে, আর ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে, এখনো একটু গলতে বাকি আছে। তো এইভাবে আমি একটু নেড়ে দেবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম চিনিটা গলে যাবে। ক্যারামেলটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে। কালারটাও কিন্তু দেখুন কত সুন্দর এসে গেছে। আর একটু আমি এটাকে ভালো করে একদম গলিয়ে নেব চিনিটা। এখনো কিছু কিছু দানা এগুলো গলেনি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে একদম, আর একটাও কিন্তু চিনির দানা নেই। একদম ভালোভাবে এটা ক্যারামেল হয়ে গেছে।
আর খুব সুন্দর একটা লাল কালারও চলে এসছে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু একদম ঠিকঠাক ভাবে রেডি হয়ে গেছে। এবার যেটা করব, এখানে হাফ কাপ জল দিয়ে দেবো। এই জলটা দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন এই সময় কিন্তু খুব ছেটকায় এটা, সেই জন্য খুব সাবধানে করতে হবে এটা। আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম পুরো মিশিয়ে নিলাম ক্যারামেলের সাথে। এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা এবার দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে কিন্তু এটা নাড়তে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না বাঁধে। দেখুন এইভাবে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার একটু ভালো করে এটাকে সুজিটা আমি রান্না করে নেব, একটু ফুটতে দেবো সুজিটা। আরও হাফ বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বলেছিলাম যে 3 বাটি দুধ লাগবে, তো প্রথমে আমি 2 বাটি দিয়েছিলাম, এখন হাফ বাটি দিয়ে দিলাম। আপনারা বুঝে দিয়ে দেবেন যে দুধটা কতটা পরিমাণ লাগবে। সুজি যেরকম হবে, সুজির দানা যেরকম হবে, সেই অনুযায়ী কিন্তু দুধটা কম বা বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে একটু দিয়ে দেবেন। আমি আরেকটু দিলাম দুধ, কারণ সুজিটাকে ভালো করে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে, যাতে সুজিটা খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এবার যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এবার দেবো। আমি কিন্তু সবটা এখন দেবো না, কিছুটা ডেকোরেশনের জন্য আমি রাখবো। তো বাকিটা হাফটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন আমি এখানে এলাচকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি 3টে এলাচের দানাকে বার করে, ছোট এলাচের দানাকে বার করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন হালুয়া কিন্তু আমার একদম অলমোস্ট রেডি। এবার আমি এখানে এই সময় একটু ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে এই সময় ঘিটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। ঘিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে হালুয়াটা, মানে এত সুন্দর সেন্ট উঠেছে। আপনারা তো মানে সেন্টটা পাচ্ছেন না, আমি এখানে পুরো করছি, মানে এত সুন্দর সেন্টটা উঠছে, পুরো সেন্টেই মম করছে। দেখুন কড়া থেকে একদম পুরো ছেড়ে দিচ্ছে। যখন এরকম কড়া থেকে ছেড়ে দেবে, তখন বুঝবেন যে একদম হালুয়াটা পুরো মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হবার পর কিন্তু খুব সুন্দর একদম একটা ঝরঝরে ভাব চলে আসবে। দেখুন হালুয়াটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, দেখেই পুরো জিভে জল চলে আসবে, এরকম একটা ব্যাপার। সুজির হালুয়া কিন্তু আমার একদম রেডি। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি সার্ভ করব। হালুয়াটা কিন্তু আমি প্লেটিং করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই পুরো মন ভরে যাবে, এতটা সুন্দর। মানে এটা দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। আর দেখুন কতটা সুন্দর ঠান্ডা হবার পর ঝরঝরে হয়ে গেছে। তো আমি এখান থেকে অল্প একটু নিয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে হালুয়াটা। তার আগে আপনাদেরকে দেখাই কাছ থেকে যে কতটা সুন্দর হয়েছে। দেখুন হালুয়াটা এতটা সুন্দর হয়েছে, পুরো মানে একদম কি বলবো, মুখে দিলেই পুরো একদম মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। আমি এবার টেস্ট করে আপনাদেরকে বলবো। দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আশা করব যে আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার এরকম নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।